দাঁড়িয়ে থাকো, এই পৃথিবী জান্নাত হবে, জান্নাত হবে। ঠিক কিনা কথা বলে? সবর, হেলম, সহিষ্ণুতা, সহ্য ক্ষমতা। সুবহানাল্লাহ, জোরে বলেন, জোরে বলেন। জি। ওয়া হুসনুল খুলকি খায়রু কারিনিন, সবচেয়ে উত্তম বন্ধু হচ্ছে সৎ চরিত্র। সুবহানাল্লাহ বলেন। আপনার কোনো বন্ধু নাই, আফসোস করিয়েন না। সৎ চরিত্রবানদের বন্ধু কম থাকে। যেই নারীটা ঘরের ভিতরে পর্দার অন্তরালে ভিতরে 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 থাকে, বিয়ে বাড়িতে দৌড় মারে না, কমিউনিটি সেন্টারে দৌড় দেয় না, মুহূর্তে মুহূর্তে ঘরের বাইরে ড্রয়িং রুমে চলে আসে না, ফেরিওয়ালার কাছ থেকে জিনিস কিনে নিজে নেয় না, ওই নারীর বন্ধু কম। ঠিক কিনা বলে? যেই পুরুষটা দেখবেন টুপি মাথায় দিয়ে চলে, দাড়ি রেখেছে, সবসময় মসজিদ মসজিদ করে, সবসময় মাহফিল মাহফিল করে, সবসময় জানাজার নামাজ কোথায় দেখে, সবসময় মিলাদুন্নবী কোথায় চলছে যে সেখানে যায়, সবসময় এসব নিয়ে থাকে, দেখবেন তার বন্ধু কম। আর যেই নারীটা বাইরে বাইরে বেড়ায়, মার্কেটে মার্কেটে যায়, ফেসবুকে অনেক ফ্রেন্ড, ঠিক কিনা বলেন না? আধুনিক স্মার্ট, যেই যুবকটার চুল দেখতে নেইমারের মতো অথবা মেসির মতো, যার জিন্সের প্যান্ট ফাড়া, ঠিক কিনা বলেন, বলেন বলেন, যার পায়জামা বারবার পরে যায়, আবার তুলতে হয়, বারবার পরে যায়, প্যান্ট এমন জায়গায় পরে মিনিটে মিনিটে মনে হচ্ছে খুলে যাবে, আবার টেনে তুলতে হয়, যার বাইকের গতি এমন থাকে এলাকার মুরব্বীরা তাকে দেখলেই বলে ওই গুন্ডাইর। কথা জোরে বলেন না, ঠিক কিনা বলেন? দেখবেন তার বন্ধুর কোনো অভাব, অনেক বন্ধু তার। এসব বন্ধুর আমাদের দরকার। আপনার বন্ধুকে জানেন? সালামটা আপনার এমন বন্ধু, যেই বন্ধু গোটা দুনিয়াকে আপনার বন্ধু বানিয়ে দেবে। আপনি মাথায় টুপি দেন, এটা আপনার বন্ধু। আপনি মুস্কি হেসে কথা বলেন, এটা আপনার বন্ধু। আপনি একজন গরিব দেখলে একটু পানি খাওয়ান, এটা আপনার বন্ধু। আপনি রাস্তায় ঠেলা গাড়িওয়ালা দেখলে একটু পিছন থেকে ঠেলে সাহায্য করে দেন, এটা আপনার বন্ধু। আপনি আপনার মা বাবার খিদমত করেন, এটা আপনার বন্ধু। আপনি আপনার ফুফু আর খালাকে দেখতে যান, এটা আপনার বন্ধু। পৃথিবীতে যত উত্তম চরিত্র আছে এগুলো সব এক একটা আমাদের বন্ধু, বন্ধু, বন্ধু। ঠিক কিনা? মৌলা আলী বলেছেন, হাই হাই হাই, অনেক কথা। ওয়াল আমলু সালিহু খায়রু কাইদিন, জোরে বলেন না সুবহানাল্লাহ। হাই 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 হাই, নেক আমল হলো উত্তম চালক। সৎ চরিত্র উত্তম বন্ধু, আর নেক আমল উত্তম চালক। দুটা প্রায় কাছাকাছি। সৎ চরিত্র আর নেক আমল প্রায় কাছাকাছি। সৎ চরিত্র বলতে যার চোখ বেগানার দিকে যায় না, যার মুখ দিয়ে গালি বের হয়, বলে না বের হয়, যার হাত গরিবের দুর্বলের দিকে যায় না, যে মসজিদে নিয়মিত চলে আসে। আর নেক আমল হলো কোরআন তিলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, সুবহানাল্লাহ বলেন, তাহাজ্জুদের নামাজ, জিকির, দরুদ, ওয়াজিফা, সুবহানাল্লাহ বলেন। এছাড়া গরিব দুঃখীদের সাহায্য করা। এই নেক আমল হলো উত্তম চালক, যে আপনাকে কখনো রোড থেকে ফেলবে না। যদি নেক আমল আপনার সাথে থাকে, যতই কিছু হোক আপনি জান্নাতের রোডে বরাবর থাকবেন। নেক আমলের চালক যদি আপনার থেকে সরে যায়, চালক যদি আপনার কাছে চলে আসে, ফেসবুক, ইউটিউব, পাবজি, ফ্রি ফায়ার, গেম, মদ, জুয়া, ব্যভিচার, লুডু খেলা, ঠাট্টা, হাসি, আপনি কখনো জান্নাতের রোডে থাকতে পারবেন না। বারবার আপনাকে বিলে ফেলে দেবে। ঠিক কিনা কথা বলে? রোড থেকে ছিটকে পড়ে যাবেন। সে উত্তম চালক কি?
নেকামল। জোরে উত্তম চালক কি 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 কি? যার কাছে নেকামল নাই বুঝবেন তার গাড়ির কোনো ড্রাইভার নেই। গাড়ির কোনো ড্রাইভার ছাড়া গাড়ি কি চলবে ভাই? চলবে না। যে ফজরের নামাজ পড়েন নাই সকাল থেকে জোহর পর্যন্ত আপনার কোনো ড্রাইভার ছিল না, জোহরের নামাজ পড়েন নাই আসর পর্যন্ত কোনো ড্রাইভার ছিল না, আসর পড়েন নাই মাগরিব পর্যন্ত কোনো ড্রাইভার ছিল না, যদি ফজর পড়তেন জোহর পর্যন্ত আপনাকে আসমানি বলা, জমিনি বলা, রোড অ্যাক্সিডেন্ট, বিদ্যুৎ স্পর্শ, পানিতে পড়া, সব কিছু থেকে একটা ড্রাইভার আপনাকে কন্ট্রোল করতো, সেটা হলো ফজরের নামাজ।